ভারতবর্ষের মানচিত্র 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময়কালে ভারতবর্ষের কোথায় কোথায় বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল তার প্রথম নিদর্শন হিসেবে বলা যায় 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুরে কলকাতার নিকটবর্তী সেনা ছাউনিতে প্রথম সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এর পরবর্তীকালে দিল্লি, মিরাট, লখনউ, কানপুর এই সমস্ত স্থানে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এই দিল্লি, মিরাট, কানপুর, লখনউ এই সমস্ত স্থানগুলি সবই ছিল উত্তরপ্রদেশের অন্তর্ভুক্ত। 2. ফকির বিদ্রোহ। ফকির বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল উত্তরবঙ্গে, মালদা, দিনাজপুর, কোচবিহার এই সমস্ত অঞ্চলে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ ছড়িয়ে পড়ে। 3 হলো ঢাকা। ঢাকায় ফরাজি বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। 4 হচ্ছে পাবনা বিদ্রোহ। পাবনা বিদ্রোহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্রোহ। 6 হলো দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। 5 হলো বারাসত অর্থাৎ উত্তর বারাসত, যেখানে ওয়াহাবি এবং নীল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এই সমস্ত বিদ্রোহগুলিকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিশেষত সিপাহী বিদ্রোহ, সাম্প্রদায়িক বিদ্রোহের মধ্যে পড়ছে ওয়াহাবি বিদ্রোহ, কৃষক বিদ্রোহের মধ্যে পড়ছে নীল বিদ্রোহ এবং দেশীয় রাজ্যের মধ্যে পড়ছে হায়দ্রাবাদ। এছাড়া ফরাজি বিদ্রোহ একটি সাম্প্রদায়িক বিদ্রোহ। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এই সমস্ত বিদ্রোহগুলি ভারতবর্ষের মানচিত্রে কোন কোন জায়গায় ঘটেছিল তা এখানে আলোচনা করা হলো এবং এখানে ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে দেখানো হলো। ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক যারা দেবে তাদের পক্ষে এই ম্যাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তোমরা অবশ্যই এই ম্যাপটি অভ্যাস করবে। আশা করছি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো।